দুপা আমার ক্লান্ত হয়ে আসে, শরীরটা ভারী ভারী বোঝ মনে হচ্ছে। না না, বিশ্রাম, না না, বিশ্রাম নেবার কোনো অবকাশ নেই। মল্লিকাকে আমার খুঁজে বার করতেই হবে। মল্লিকার মুখে শেষ কথা না শোনা পর্যন্ত আমার যে কোনো শান্তি নেই। পাবে না শান্তি, তুমি এই জীবনে পাবে না। তুমিও কথা বলছো না হরিদা? আমাকে তো বলতেই হবে। এই কদিন চিন্তায় চিন্তায় তোমার শরীরের অবস্থা কি হয়েছে দেখেছো দাদাবাবু? একবার তোমাকে চেনাও যাচ্ছে না। কিন্তু সে আমাকে ঠিকই চিনতে পারবে, আর চিনতে পারবে না বা কেন? তার জন্য তো আমার এই করুণ অবস্থা। আমার জীবন্ত মরুদ্যানে সেটি এমনি ভাবে লুপ্ত বালুকার মধ্যে ছুড়ে দেবে, এটি আমি স্বপ্নেও ভাবতে পারিনি। চলে গেল, মুখটা আবার চলে গেল বেলুনের ঘূর্ণিপাতে। আজ আমি অসহায় দাদাবাবু। তুমি শেষ পর্যন্ত বৌদিমণিকে ভুল বললে। রাখো হরিদা, তুমি তো বৌদিকে ভালোবেসে বিয়ে করেছিলে। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, এটাই আমার জীবনের মস্ত বড় ভুল। ওই বাড়িকে বিয়ে করার পর আমার এই সুন্দর জীবনটা পুরো ছাড়খাড় হয়ে গেল। না না দাদাবু, না। বৌদিমণিকে যেটাই ভাবুক, তুমি অন্তত তাকে খারাপ ভেবো না। আমি হলক করে বলতে পারি, বৌদিমণির চরিত্রে কোনো কলঙ্ক নেই। কিন্তু বৌদিমণিকে আমি চিনি বা জানি, চেনা জানার মধ্যে কোনো ভুল। তাই তোমাকে আমি বলছি, বৌদিকে তুমি ভুল বুঝে নিজেকে ছোট করো না। রাখো হরিদা, সত্য মিথ্যা যাচাই করে তুমি যেমন কর্তা বাবুর মুখের কথা বিশ্বাস করলে, তোমার স্ত্রী সেই তুমি স্ত্রী মর্যাদা দিয়েছ, তার মুখের কথা কি তুমি একবার শুনলে না? রাখো হরিদা, তুমি যদি তার কথা শুনে তাহলে বুঝবে তুমি একটা নিষ্ঠুর জল্লাদ। না না, অমন করে বলো না। রাখো হরিদা, আমি যে সহ্য করতে পারছি না, আমি যে সহ্য করতে পারছি না। রাখো হরিদা, আমি খুঁজবো, আমি বৌদিমণিকে খুঁজবো তোমার বাড়ির চারিদিকে। আমি তোমার বাড়ির কাজের ইস্তফা দিয়ে আমি বৌদিমণিকে কুকুরের মতো আমি খুঁজে বেড়াবো। আমি খুঁজবো বৌদিমণিকে, আমি খুঁজবো। রাখো হরিদা, রাখো হরিদাও আমাকে ভুল বুঝে চলে গেল। না না, আমি ওকে কেমন করে বোঝাবো? না না না, আমি আর কাউকে কিছু বোঝাতে চাই না। মল্লিকা, কিন্তু কিন্তু মল্লিকাকে আমার খুঁজে বার করতে হবে। কিন্তু কোথায় পাবো? কিন্তু কোথায় আছো তোমরা বলে দিতে পারো আমার মল্লিকা কোথায়? কেউ কি নেই? ওকে পথের পথে বলে দাও, কোন পথ দিয়ে ধরে গেলে আমি মল্লিকার সন্ধান পাবো? কেউ কি নেই? আমি আছি আদর্শ। আপনি আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আপনার পরিচয় পরিচয় করে নেবে। আপনি আপনি আমার স্ত্রীর সম্মান দিতে পারবেন? পারবো। বলুন বলুন কোথায়? আপনি চুপ করে থাকবেন না, বলুন আমার মল্লিকা কোথায়? এত ব্যস্ত হবেন না আদর্শবাবু,
ঠিক সময়ে আপনার স্ত্রীর কাছে আমি আপনাকে পৌঁছে দেবো। তার আগে একটা কথা। হ্যাঁ বলুন। আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না, বরং আমি যা প্রশ্ন করবো আপনি তার যথাযথ উত্তর দেবেন। আপনি রাজি? হ্যাঁ আমি রাজি আছি। তাহলে চলুন আমার সাথে।